কে? আমার নাম আক্কাস আলী। তুমি যেই হয়ে থাকো, আমার বেডরুমে কেন এসেছো? এখানে এসেছি আপনাকে কিছু কথা বলতে। আর যে কথাগুলো বলবো তা যদি এ বাড়ির আর কেউ শোনে, তাহলে এই বিশাল বাড়িতে আপনি আর থাকতে পারবেন না। কি বলতে চাও তুমি? বলতে চাই, এ বাড়িতে আসার আগে যাকে আপনি প্রেমপত্র লিখতেন, যার সাথে আপনি রাতের পর রাত কাটাতেন, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আপনি যদি এ বাড়িতে সুখে শান্তিতে থাকতে চান, তাহলে আমাকে কিছু টাকা দিতে হবে। তুমি যা বললে তার প্রমাণ তুমি আমাকে দেখাতে পারবে? নিশ্চয়ই। এই নিন, দেখুন। কত টাকা দিলে চিঠিগুলো আমার হাতে তুলে দেবে বলো? 4 লক্ষ টাকা। বলুন রাজি? আলেয়া, ভয় পাবেন না, আমি পেছনের দরজা দিয়ে এসেছি, আবার পেছন দিয়ে চলে যাব। বলুন আপনি রাজি? বলুন আপনি রাজি? আমি রাজি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কাল ঠিক এই সময় আসবো। টাকা রেডি রাখবেন। আলেয়া, দরজা খোলো। আরে কি ব্যাপার, দরজা খোলো বলছি। কি ব্যাপার, দরজা বন্ধ কেন? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম তাই। এই অসময়? হ্যাঁ, ভালো লাগছিল না। তুমি বসো, আমি তোমার জামা কাপড় দিচ্ছি। এখানে 2 লক্ষ টাকা আছে, বাকিটা কয়েকদিন পরে পাবে। বাকি চিঠি? টাকা অর্ধেক দিয়েছেন, চিঠি অর্ধেক দিলাম। বাকি টাকা হাতে পাবার পর বাকি চিঠিগুলো দিয়ে দেবো। আমাকে বিশ্বাস করতে পারছো না? না না না, আমি এক হাতে দেয়া আরেক হাতে নেয়াতে বিশ্বাস করি। কাল আবার আসবো, টাকা রেডি রাখবেন। না, তুমি এখানে আসবে না, আমি তোমার কাছে যাব। বলো কোথায় যেতে হবে? তাহলে কাল সকালে গুলশান পার্কে চলে আসুন, আমি আপনার অপেক্ষায় থাকবো। আর যদি না আসেন, তাহলে আমি সেখান থেকে সোজা আপনার স্বামীর অফিসে চলে যাব। কথাটা মনে রাখবেন। গুড বাই। আলেয়া, আলেয়া। কি ব্যাপার, আজ যে তাড়াতাড়ি চলে এলে? তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু লাইন পেলাম না। ফোনটা খারাপ নাকি? তাই তো। আচ্ছা, কাল তোমার কাছে 2 লক্ষ টাকা রাখতে দিয়েছিলাম। কই? না তো। দেইনি? না। আশ্চর্য, তোমাকেও দেইনি, তাহলে টাকাগুলো গেল কোথায়? আলেয়া। মা ডাকছে, তুমি যাও, আমি দেখি কোথাও রেখে গেছে কিনা। আলেয়া, আলেয়া। আমার ঘরে সিগার? কে এসেছিল আমার ঘরে?
আলেয়া, আলেয়া, আচ্ছা আমি আমি চলে যাওয়ার পর বাড়ি থেকেও এসেছিল? না তো, এই কথা জিজ্ঞেস করছো কেন? না মানে টাকাটা খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম কেউ এসে নিয়ে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। কেউ আসেনি, তাহলে আমার বেডরুমে সিগারেট এলো কোত্থেকে? বাড়িতে তো কেউ সিগারেট খায় না। ভোলা সিগারেট খায় কিনা তাও জানি না। ভোলা, এদিকে আয়, এদিকে আয়। ভোলা, যে তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি উত্তর দিবি? বলেন। তুই সিগারেট খাস? তোবা তোবা, আল্লাহর কসম, আমার মরা মায়ের কসম, আমি জীবনে সিগারেট হাত দিয়া দইও দেখি নাই। বেশ, তুই যা। আচ্ছা। ভোলাও সিগারেট খায় না, তাহলে বাড়িতে কে এসেছিল? কাল আরো 2 লক্ষ টাকা আমি কোথায় পাবো? নিশ্চয়ই আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে কেউ আসা যাওয়া করে, কিন্তু কেন? আমাকে সব লক্ষ্য রাখতে হবে। এখানে কিছু অলংকার আছে, বিক্রি করলে 2 লক্ষ টাকার উপরে পাবে। নাও, এবার আমার চিঠিগুলো দাও। নিন। চলে। আজ বাড়িতে গিয়ে ওকে খুশির সংবাদটা দেব, আমি মা হতে চলেছি। মা, আলেয়া এই বাড়িতে এলে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। বের করে দেব? কিন্তু কেন? বল কেন? তাহলে শোনো, আলেয়া একটা অসতী। সে বিয়ের আগে এবং এখনো পরপুরুষের সাথে মেলামেশা করে। হ্যাঁ, এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি অফিসে চলে গেলে তার প্রেমিক এই বাড়িতে এসে দরজা বন্ধ করে। না না, আমি আর বলতে পারছি না মা, আমি আর বলতে পারছি না। তুই নিজের চোখে সব দেখেছিস? হ্যাঁ মা, আজ আমি নিজের চোখে দেখেছি। আলেয়াকে দেয়া তোমার সমস্ত গয়না সে তার প্রেমিকের হাতে তুলে দিয়েছে। মা, এই পবিত্র কোরআন শরীফ আমি আমার বুকে নিয়ে বলছি, আমি নির্দোষ, আমি নির্দোষ। মা, ওর হাত থেকে কোরআন শরীফ কেড়ে নাও। আমি জীবনের প্রথম দেখলাম মানুষ পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যে কথা বলছে। বৌমা, এসব আমি কি শুনছি? মা, চোখের দেখার মাঝেও অনেক কিছু অন্ধকার থেকে যায়। তাহলে বলো, সে অন্ধকারটা কি? বলো। না মা, না, আমি বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। মা, ওকে চলে যেতে বলো, নয়তো সে আমার মরা মুখ দেখবে। আমি নিজেকে শেষ করে ফেলবো। ওসব কথা বলো না। সতী সাধ্যী স্ত্রী কোনোদিন তার স্বামীর মৃত্যু চায় না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।